বন্ধুরা আজ দেখাবো আপনাদেরকে ভোজপুরি স্টাইলে চিকেন রান্না। দেখুন কিভাবে করছি। এখানে চিকেন নেওয়া হয়েছে, পেঁয়াজ কুচি নেওয়া হয়েছে, আদা রসুন লঙ্কা একসঙ্গে মিক্সিতে বেটে নেওয়া আছে, আর এখানে গোটা রসুন নেওয়া হয়েছে 3টে। কড়াইয়ে তেল দিয়ে দেওয়া হলো। গোলমরিচ, লবঙ্গ, দারচিনি আর এলাচ কিছু সামান্য নিয়ে নেওয়া হয়েছে, এটা তেলে ভেজে নেওয়া হচ্ছে। এবার চিকেনগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে, তুলে না হলো মাংসগুলোকে। বন্ধুরা এবার ওই তেলের মধ্যে সামান্য একটু গরম মশলা দিয়ে দেওয়া হলো, তেজপাতা দিয়ে দেওয়া হলো, শুকনো লঙ্কা দিয়ে দেওয়া হলো, পরিমাণ মতো জিরে গুঁড়ো দিয়ে দেওয়া হলো, পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হলো, সামান্য একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দেওয়া হলো কালারের জন্য, লবণ দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো, পরিমাণ মতো হলুদ দিয়ে দেওয়া হলো, মোমোটা দিদি চলে পেঁয়াজগুলোকে এবার ভেজে নেওয়া হচ্ছে। রসুন দিচ্ছি। আচ্ছা, রসুন দেওয়া হলো, গোটা রসুনটা এখন দিয়ে দেওয়া হলো। পেঁয়াজ দিচ্ছি। হ্যাঁ, এবার পেঁয়াজগুলো দিয়ে দেওয়া হলো। এটা খুব সাবধানে নাড়বেন যেন ওই রসুন যেন ভেঙে না যায়, দেখবেন সেটা খেয়াল রাখবেন। গোটা রসুনটা যেটা দেওয়া হয়েছে, কারণ গোটা রসুন থেকে যে ফ্লেভারটা বেরোবে ওটাই আসল টেস্ট। দেখুন বন্ধুরা গোল্ডেন কালার এসছে। এই বিহারি চিকেন রান্না করতে গেলে ঠিক এইভাবে রান্না করবেন। দেখুন বন্ধুরা কি সুন্দর গোল্ডেন টাইপের কালারটা এসছে। আপনারা এটাকে বিহারি চিকেনও বলতে পারেন, আবার ভোজপুরি চিকেনও বলতে পারেন, যেটা খুশি। কিন্তু এই চিকেন করার যে টেকনিকটা বা যে স্টাইলটা টোটালি অন্যরকম। আপনারা ঘরে এভাবে ট্রাই করে দেখবেন, খুবই টেস্টি হয় চিকেনটা খেতে। আদা রসুন কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা ভালো করে কষতে হবে, কষিয়ে কষিয়ে যখন জলটা শুকিয়ে আসবে তারপরে দিতে হবে মাংস। চিকেনটা দিয়ে দিলে। আচ্ছা, বিহারি স্টাইলে যদি আমি মটন রান্না করি তাহলে কি এইভাবেই করতে হবে? হ্যাঁ, ওটা আবার আলাদা কোনো টেকনিক আছে? না, এইভাবেই করতে হবে। শুধু চিকেনের জায়গায় মটন থাকবে, তাই তো? যাই হোক বন্ধুরা, আপনারাও করবেন এইভাবেই, মশলাটা সেম পদ্ধতিতে করবেন। চিকেন হোক বা মটন হোক একই জিনিসই হবে। হ্যাঁ, অনেকেই তো খায় না চিকেনটা। সামান্য একটু বাটি ধোয়া জল দিয়ে দিলাম।
গোটা জিরে দিয়ে দেওয়া হচ্ছে, সামান্য, একদমই সামান্য পরিমাণে। এই মশলাটাই মেন, মশলাটাকে ভালো করে কষাবেন। মশলাটা যদি ঠিকঠাক ভালো করে কষাতে পেরেছেন তাহলে বিহারি স্টাইল বা ভোজপুরি স্টাইলের চিকেন রান্না খুবই সুন্দর হবে। দেখুন বন্ধুরা কী সুন্দর তেল ছেড়েছে সাইডে। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেওয়া হলো। জল দিয়ে দিয়ে মশলাটা কষাতে হবে, নাহলে কড়াই লেগে যাবে মশলাগুলো। বন্ধুরা মশলাটা হয়ে গেছে, দেখুন তেল ছেড়ে দিয়েছে। এবার চিকেনগুলোকে দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে। কি সুন্দর কালারটা এসছে দেখুন বন্ধুরা, আমি তো দেশি মুরগি রান্না করছি, যা কালার এসছে। ভোজপুরি স্টাইলের চিকেনে প্রথমবার রান্না হচ্ছে, এর আগে কখনোই করা হয়নি ভোজপুরি স্টাইলের চিকেন, তো আশা করি ভালোই হবে। দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে। এই দেখুন রসুনটা দেখুন গোটায় আছে একদম, রসুনটা যেন কোনো রকম ভাঙে না, ঠিক আছে? রসুনটা গোটায় রাখবেন। আর না যদি খুন্তি নিয়ে নাড়তে কোনো অসুবিধা হয় আপনারা হাতা দিয়েও নাড়তে পারেন। কষানো হয়ে গেছে মাংসগুলো, এবার জল দিয়ে দেওয়া হচ্ছে। এবার চিকেনগুলোকে সেদ্ধতে টাইম দিতে হবে। বন্ধুরা কাঠের জালে ভোজপুরি চিকেন রান্না সত্যি অমায়িক, একদম অমায়িক। এই ফার্স্ট টাইম করছি, তো সত্যি সেরা লাগছে, সেরা, একদম সেরা। ওখানে বসে আছে জেরি, বাগিরা, মিষ্টি, টম। দাঁড়া ধরি, সব কটাকে ধরবো, সব কটাকে ধরবো আমি, সব কটাকে। বেশ বেশ হয়ে যা, আর নয়, আর নয়, আর খেলবো না, আর খেলবো না, আর খেলবো না। ওরে বাপরে বাপরে, বেশ বেশ বেশ, নে 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 খেয়ে নে, আমার হাতটা খেয়ে নে, খেয়ে নে, তোর আমার হাতে কামড়ি কামড়ি খেয়ে নে। ए मिस्टुआ इधर आने का, आजा आजा आजा। ओ वाह ब्यूटीफुल, की जाम। तो वो तो सार्कासे নিয়ে যাওয়া দরকার। চলো 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 বন্ধুরা, দেখুন ভোজপুরি স্টাইলে চিকেন রান্না হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেওয়া হচ্ছে। দেখুন বন্ধুরা দারুণ সুন্দর হয়েছে আর দারুণ টেস্টি হয়েছে ভোজপুরি স্টাইলের চিকেন রান্না কাঠের জালে। আপনারা ঘরে ট্রাই করে দেখবেন একবার।
রসুনগুলো সব গোটা গোটাই আছে, দেখুন কি সুন্দর। তো বন্ধুরা, ভোজপুরি স্টাইলে চিকেন রান্না কেমন লাগলো জানাবেন অবশ্যই। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই প্রথমবার ভোজপুরি স্টাইলে চিকেন রান্না করলাম, আমরা টেস্ট করে দেখব, জানি না কীরকম হবে, আশা করি তো ভালোই হবে। আপনারাও ট্রাই করুন, চেষ্টা করুন, আপনাদেরও খুবই ভালো হবে, খুবই সুন্দর হবে। নমস্কার বন্ধুরা।